ভাষা মাসা শট আষাঢ় ষণ্ড কষিত পাষাণ ইস্যু পাষণ্ড কষায় কাষায় কাষ্ঠ কষ্ট আভাস বাষ্প মুশিক অষ্ট পৌষ পুষ্প ষষ্প ভাষ্য সত্য বিধির করে না দাস্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব সত্য বিধানের একটা গুরুত্বপূর্ণ নিয়ম বা আলোচনা নিয়ে। এখন দেখো, আমরা জানি যে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে যে সকল জায়গায় দন্ত স-এর জায়গায় মূর্ধন্য স হয়, এই যে নিয়ম, এই নিয়মকে বলা হয় সত্যবিধান। অর্থাৎ সত্যবিধান হচ্ছে এমন কিছু নিয়ম যে নিয়মের ফলে শব্দে দন্ত স-এর জায়গায় মূর্ধন্য স হয়। এখন সত্যবিধানের অনেক নিয়ম আছে, সেই নিয়মে আমরা আলোচনায় যাব না। আজকে আমরা বিশেষ করে সত্যবিধানের যে নিয়মগুলো আছে, সেই নিয়মের বাইরে যে শব্দগুলো আছে আমাদের বাংলা ভাষায়, সেই শব্দগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। অর্থাৎ নিত্য মূর্ধন্য স হয় বা স্বভাবতই শব্দ মূর্ধন্য স হয়, নিয়মের বাইরে গিয়ে এরকম কিছু শব্দ সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, খুবই দারুণ একটা প্রাচীন ছড়া আছে। এই ছড়াটা পাঠ করলে, মুখস্থ করলে বা অনুধাবন করলে আমরা যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে কিন্তু খুব সহজে উত্তর করতে পারবো। চলো ছড়াটা আবৃত্তি করব এবং অবশ্যই তোমরা মুখস্থ করবে। কথা দাও, মুখস্থ করবে। ভাষা মাসা শট আষাঢ় ষণ্ড কষিত পাষাণ ইস্যু পাষণ্ড কষায় কাষায় কাষ্ঠ কষ্ট আভাস বাষ্প মুশিক অষ্ট পৌষ পুষ্প ষষ্প ভাষ্য সত্য বিধির করে না দাস্য। অর্থাৎ দেখো, এখানে এই যে শব্দগুলো আছে, এই যে মূর্ধন্য স যুক্ত শব্দগুলো আছে, এগুলো কিন্তু সত্যবিধানের নিয়মের বাইরে। তোমরা যদি এই যে 1 2 3 4 5 এই 5টা লাইনে যে শব্দগুলো আছে, এই ছড়া আকারে যদি মুখস্থ করতে পারো, তাহলে সত্যবিধানের নিয়মের বাইরে যে প্রশ্নগুলো আসবে তোমরা উত্তর দিতে সক্ষম হবে। আশা করি এটা অবশ্যই মুখস্থ করবে। আর এরকম মজাদার, তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে কি করতে হবে? শুভকর স্যারকে অনুসরণ করতে হবে। তার যে পেজ আছে একটা সাহিত্য গৃহ, সেখানে ফলো দিয়ে রাখতে হবে। শেয়ার, কমেন্ট ও রিয়াক্ট করে আমার পাশে থাকতে হবে।